গ্লাসটা খুললাম, মানে এই ফাঁকা দিয়ে ওরা হাত দিয়ে আমার গলা চেপে ধরলো। আমার মিসেস অনেক কষ্ট করে হাতটা ছাড়ালো, সে মোবাইলটা নিয়ে যাওয়ার চেষ্টা করছে। এটা ডাকাতি মনে হয় আমার কাছে। ওরা খুব ভয় পেয়েছে অনেকটাই, গাড়ির মানে গেট ভেঙে ফেলবে অথবা আমার গ্লাস ভেঙে ফেলবে এমন একটা প্রস্তুতি তাদের মধ্যে আমি অ্যাগ্রেসিভ একটা মোড দেখেছি। আমাকে বাংলাদেশ থেকে অন্য কোনো দেশে পরিবার সহ সপরিবারে চলে যাওয়ার জন্য আমাকে উৎসাহিত করছে এবং আমাকে বাধ্য করছে একরকম। মূলত মাওয়া রোড থেকে আমি আসছিলাম। মূল ঘটনাটা এমনটা ছিল যে আমার মা বেশ কয়েকদিন ধরে অসুস্থ, আমি সোশ্যাল মিডিয়াতে জানিয়েছি। অসুস্থ, আইসিইউতে ছিলেন তিনি। তা আমার বাচ্চার একটা স্কুল প্রোগ্রাম ছিল, ফিল্ড ট্রিপ, যেটাতে জয়েন করা খুব জরুরি ছিল। স্কুল থেকে খুব চাচ্ছিল বিধায় আমি কুমিল্লা থেকে চলে এসেছি। সকালে বাচ্চাকে ফিল্ড ট্রিপে জয়েন করতে দিয়েছি এবং সন্ধ্যায় আমরা চিন্তা করেছি যে সন্ধ্যার আগেই তাকে আমরা পিক করে নিয়ে আসবো বাসায়। তা আমি, আমার মিসেস এবং আমার ছেলে সহ আমরা আমার গাড়ি নিয়ে গিয়েছিলাম সেখানে। মাওয়া রোডে একটা রিসোর্টে প্রোগ্রামটা হয়েছে। তো ওখান থেকে ফেরার পথে আর কি, ঢাকায় যখন ঢুকবো হাসনাবাদের একটু আগে বাম পাশে, আমি রাস্তার মাঝামাঝি অবস্থান করছি। এর মধ্যেই 8-10টা বা 15টা মোটরসাইকেলের প্রচণ্ড পরিমাণে হরেন, মানে আমি তো ফুল স্পিডেই আছি, 80 পর্যন্ত উঠানো যায় সেখানে। তো এর মধ্যে অসংখ্য মোটরসাইকেলের হরেন আমাকে খুব বিরক্ত করছে। এর মধ্যে কেউ আমার গাড়িতে থাপ্পড় দিচ্ছে, কেউ সাইড থেকে মোটরসাইকেল লাগিয়ে দিচ্ছে। তো বাচ্চারা ভয় পাচ্ছিল তখন। আমার মিসেসও বলছে যে ব্যাপারটা তারা এমন করছে কেন। এর মধ্যে গাড়িতে থাপ্পড় দিচ্ছে, 3-4টা মোটরসাইকেল আমার গাড়ির সামনে এসে তারা ব্রেক করলো। মানে আমাকে, আমি যখন থামছিলাম না তখন আমার 3-4টা মোটরসাইকেল আমার গাড়ির সামনে এসে ব্রেক করছে এবং আমাকে থামতে বলছে। আমিও ব্রেক করেছি এমনভাবে যে ওদের মোটরসাইকেলের সাথে সামান্য টাচ খেয়েছে, কারণ তখন তো হার্ড ব্রেক করতে হয়েছে, যে ওরা নিজেরও হার্ড ব্রেক করেছে। তো এই সিচুয়েশানে আমি যখন থামলাম, এরপরে ওরা গাড়ি থেকে, মোটরসাইকেল থেকে নেমে এসে প্রত্যেকের হেলমেট মাথায়, এক একটা মোটরসাইকেলে 2-3 জন করে, মোটামুটি 10-12টা মোটরসাইকেল হবে, এর মধ্যে তো 20-25 জন লোকের ব্যাপার এখানে। তো আমার গাড়ির ডান পাশে কয়েকজন, বাম পাশে কয়েকজন, সামনে 3-4টা মোটরসাইকেল দাঁড় করানো। ওইভাবে ওরা নেমে এসে একজন হেলমেট খুলে আমার হেলমেট দিয়ে গাড়ির মধ্যে আঘাত করছে। তো বুঝতে পারছি না, শুধু বলছে যে নেমে আয়, তুই নেমে আয়। তো আমি ভাবলাম যে হয়তো সামনে গিয়ে আমাকে, ওই যে তার গাড়ির সাথে একটু টাচ খেয়েছে, এই জন্য হয়তো সে আমাকে বলছে, এটাও সে বলছে। তখন আমি সামান্য গেট খুললাম, যখন গাড়ি ভেঙে ফেলবে মনে হচ্ছে, যে হেলমেট দিয়ে এমনভাবে আঘাত করছে গ্লাসের মধ্যে। বাচ্চারা প্রচণ্ড ভয় পাচ্ছে ওই মুহূর্তে, কান্নাকাটি করছে এর মধ্যে। তো ওরা গালিগালাজ করছে এবং আমাকে বেরিয়ে আসতে বলে, তোর সাথে কথা আছে, বেরিয়ে আয়। আমি না, আমি বেরোবো না। গ্লাসটা খুললাম, মানে এই ফাঁকা দিয়ে ওরা হাত দিয়ে আমার গলা চেপে ধরলো। আমার মিসেস অনেক কষ্ট করে হাতটা ছাড়ালো, দেখতেছে যে আমার মানে মোবাইলে আমি রেকর্ড দেওয়ার চেষ্টা করছি, সে মোবাইলটা নিয়ে যাওয়ার চেষ্টা করছে। তো এবং গালিগালাজ করছে আরও, যে আমি কেন রেকর্ড করতে যাচ্ছি, আমি পরে রেকর্ড করলাম না। তো এই সিচুয়েশানে ওরা আমার গাড়ি টানছে, কেউ মানে হাত দিয়ে আঘাত করছে, খুব অন্যরকম একটা পরিস্থিতি। তো আমি খুব টেনশনে পড়ে গিয়েছিলাম যে আমি তো একা না, আমার ফুল ফ্যামিলি ওখানে আছে। একটা পুলিশের গাড়ি, ওই গাড়িতে পুলিশ যদি থাকতো তাহলে তো পুলিশরা নেমে যেত, কেউ নামলো না। তার মানে আমার মনে হয় যে পুলিশ ছিল কিনা আমি জানি না। পুলিশের গাড়ির সামনের সিটে ড্রাইভার যিনি পুলিশ, উনি তো ইউনিফর্ম পরা। তো উনি জিজ্ঞেস করছে কী সমস্যা। আমার মিসেস চিৎকার করে বলছে যে সম্ভবত ওরা ডাকাত, হ্যাঁ, আমাদেরকে বাঁচান। তখন ইশারা দিল, তারপরেও ওদের মোটরসাইকেলটাকে একটু 1-2টা মোটরসাইকেল সাইড করলো, কিন্তু ওরা সাইড হচ্ছে না, আমাকে নামতে বলছে। তো পুলিশ যখন নাকি বলছে যে আপনি টান দেন, আপনারা চলে যান, টান দিয়ে সামনের দিকে চলে আসছি। কেন তারা, কোত্থেকে তারা আসলো, আমি কিছুই বুঝতে পারছি না আসলে। আমি এই বিষয়ে বলবো যে আমার সাথে কারোর শত্রুতা আমার জানা মতে নাই, আলহামদুলিল্লাহ। কারণ হচ্ছে আমি কখনো আমার দ্বারা কারোর ক্ষতি হয়নি, প্লাস আমি মনে করি যে আমার সাথে কারো কোনো লেনদেন নেই। চেহারা দেখেও আমার কাছে মনে হয়নি যে আমার উঠা বসা বা আমার চলাফেরার মধ্যে তাদের কাউকে কখনো আমি দেখেছি, আমার এমনটা মনে হয়নি। সো এটা পরিকল্পিতভাবে আমাকে টার্গেট করেছে কিনা আমি জানি না, এটা ইনভেস্টিগেশন করলে হয়তো বোঝা যাবে থানা থেকে। আমার যেহেতু সামান্য একটু ভিডিও ক্লিপ আছে, ওরা যখন চলে যাচ্ছিল তখন আমি সামান্য একটু ভিডিও করেছিলাম, ওই ভিডিও ক্লিপটা আমি আপনাকে দিচ্ছি। তো ওই ভিডিও ক্লিপটাতে বোঝা যাচ্ছে যে ছেলেটা হেলমেটটা খুলেছিল তার চেহারা একটু দেখা যাচ্ছে, বাকি প্রত্যেকের হেলমেট মাথায় দেয়া। সো এখানে আমি বুঝতে পারছি না যে এটা আসলে তারা কারা। এটা ডাকাতি মনে হয় আমার কাছে, না ছিনতাই, এমন কিছুই একটা, ডাকাতি বা ছিনতাই এমন কিছুই একটা হওয়ার কথা। আমি যখন
পরবর্তীতে আমাকে অসংখ্য ভাইয়েরা আমার খোঁজ নিয়েছেন, আমার পরিচিত অপরিচিত, তো অনেকেই তাদের অভিজ্ঞতা শেয়ার করেছেন আমার সাথে যে না ওই রাস্তার মধ্যে মাঝে মধ্যেই এমনটা হয়, ছিনতাই হয়, ডাকাতি হয়, মানুষকে জিম্মি করে, গাড়ি জিম্মি করে। পুলিশ কি বললো? তারা এটাই যে এই রাস্তায় মাঝে মধ্যে এমনটা হচ্ছে, তাদের কাছে ইনফরমেশন আছে, তো এটা তারা, আমি ভিডিও ফুটেজ দিয়ে এসেছি, তারা দেখবে, পরে জানা যাবে, বোঝা যাবে এটা কি। 3-4 দিন ধরে তো ট্রমাটাইজ ছিলাম আমরা সপরিবারে, কারণ এমনিতেই আমার আম্মা অসুস্থ, আইসিইউতে ছিলেন, তার মধ্যে আবার এই ঘটনা। তো বাচ্চারা তো ছোট মানুষ, ওরা ওদের চোখের সামনেই একটা মানে বিপদ ঘটে গেল, এটাতে ওরা খুব ভয় পেয়েছে। গাড়ির মানে গেট ভেঙে ফেলবে অথবা আমার গ্লাস ভেঙে ফেলবে, এমন একটা প্রস্তুতি তাদের মধ্যে আমি অ্যাগ্রেসিভ একটা মোড দেখেছি। পুলিশের গাড়িটা আসলো, আমিও চলে আসতে পারলাম। আমি যদিও ওই সময়টাতে না আসতো, তখনও কিন্তু আমার গলায় তার হাত, যে আমাকে টানাটানি করছিল। তো ওই মুহূর্তেই পুলিশের গাড়িটার মানে আওয়াজ হচ্ছে, প্লাস হচ্ছে সে আমার মিসেস চিৎকার করলো, পুলিশের গাড়ি দেখেই একটু ভরসা পেয়ে চিৎকার করলো যে ডাকাত ডাকাত, আমাদেরকে বাঁচান ভাই। তখন পুলিশ ওদেরকে ডাক দিল, আস্তে করে একটু সাইড হলো, সামান্য সাইড হলো, এর মধ্যে আমি গাড়ি টান দিয়ে চলে আসছি। উনি বলছে যে আপনি চলে যান, পুলিশ আমাকে বলছে আপনি চলে যান। তো তখনই আমি বের হয়ে চলে আসি, কিন্তু বড় রকমের কিছু একটা ঘটার সম্ভাবনা ছিল ওখানে। এটা খুবই কষ্টদায়ক একটা বিষয় আমাদের স্বাধীন দেশে। আমরা এই জায়গাটাকে ঠিক করা যাচ্ছে না এখন। বর্তমানে আরও কিছু কিছু বিষয় আপনিও একমত হবেন যে আমরা দেখি মাঝে মধ্যে 10-15 জন বন্ধু বা 10-15টা মোটরসাইকেল ফ্রেন্ড সার্কেলরা মিলে মানে কোথাও লং ড্রাইভে চলে যায়, তারা যে কোনো ওয়েতে মানুষকে জিম্মি করে কখনো কখনো, এবং তাদের এমনভাবে হর্ন তারা মারে, মনে হয় যে সামনে কোনো কিছু থাকলে এমনিতেই সাউন্ডে উড়ে যাবে, এমন একটা ব্যাপার। খুব ভয় হয় ওই মুহূর্তে। তো এই বিষয়টা একটা। আরেকটা হচ্ছে যে কেউ তো মানে ওভারঅল আমরা সাধারণ নাগরিক, মানে আমি তো প্রচুর ভ্রমণ করি, কারণ প্রচুর প্রোগ্রাম থাকে আমার, ঢাকার বাইরে প্রচুর প্রোগ্রাম থাকে। তো আমাদের আসলে এই নিরাপত্তাহীনতার কারণে আমাদের অনেক কিছুই অনেক দিকে হয়তো যেতে ইচ্ছে করবে না, অনেক প্রোগ্রামই আমাদের ক্যান্সেল করতে হবে। তো এটাও একটা অনেক বড় ক্ষতির কারণ আমাদের জন্যে। তারপরে হচ্ছে যে আমাদের দেশে, এই স্বাধীন দেশে যদি আমরা নিরাপদ না থাকি, নিরাপত্তাহীনতায় ভুগি, তাহলে এই কষ্ট রাখার তো জায়গা নেই। এই বিষয়গুলো আসলে প্রশাসনকে দেখা উচিত, এবং প্রশাসনকে আমরা দৃষ্টি আকর্ষণ করছি, যারা এই প্রত্যেকটা হাইওয়েতে আমাদের প্রশাসনিক মানে যারা প্রশাসনিক কর্মকর্তা রয়েছেন, যারা এই দায়িত্বে আছেন, মানে এই বিভাগীয় দায়িত্বগুলোতে আছেন, বিশেষ করে ডিএমপি, যা মানে ঢাকা মেট্রোপলিটন পুলিশ, তো ওনাদের কাছে আমি উদাত্ত আহ্বান জানাবো যে এগুলোকে ফাইন্ড আউট করা, এবং তাদেরকে 2-4টা ধরলে এবং পরবর্তীতে দেখা যাবে যে এগুলো কমে যাবে। মানে এক কথায় যে কিশোরদের মধ্যেই বা খুব অ্যাডাল্ট যে মনে হয়নি তাদেরকে আমার, মোটরসাইকেল প্রেমী বা মোটরসাইকেল প্রেমী সাজে, অনেকে মোটরসাইকেল প্রেমী, ঠিক আছে, সে লং ড্রাইভ দিচ্ছে, কিন্তু কেউ আবার এটারই সুযোগ নিচ্ছে যে এটা দিয়ে তো ডাকাতি করা সম্ভব, এর মাধ্যমে তো অনেক কিছু করা সম্ভব। কিন্তু তারপরেও আমরা যেটা বাস্তব বিষয়, যে কিশোরদের মধ্যেও রক্ত গরম একটা ব্যাপার আমরা কখনো কখনো ফিল করি, যে তারা মানে যে কোনো গাড়ি দেখা যায় যে একসাথে হরেন দিচ্ছে, গাড়ি উড়ে চলে যাবে, ওটা এরকম, তার সামনে কোনো গাড়ি থাকতে হবে না, রাস্তা ফুল ক্লিয়ার থাকতে হবে। তো সে চাইলেই রাস্তা ফুল ক্লিয়ার, তার চিন্তাটাই হচ্ছে যে আমি যেদিক দিয়ে হাঁটবো বা যাচ্ছি, রাস্তা জ্যাম থাকবে না, তো সে এমনভাবেই হরেন দেবে মনে হয় যে জ্যাম উধাও হয়ে যাবে। তো সেটা তো সম্ভব না। আর খুব অ্যাগ্রেসিভ মেন্টালিটি নিয়ে এরা চলে, সবাই না, কিন্তু আমাদের আসলে নিজেদেরকে কন্ট্রোল করা উচিত এই জায়গাটাতে। এবং আমি মনে করি যে এটা কন্ট্রোল করা সম্ভব একমাত্র প্রশাসনের, যে যদি প্রত্যেকটা রোডে চেকপোস্ট হয় এবং যাদেরকে সন্দেহ হবে তাদেরকে ধরে চেক করা, বা তাদের কাছে কি আছে, কোথায় যাবে, বিশেষ করে এইটা করা খুবই জরুরি, যে একসাথে 8-10টা মোটরসাইকেল দেখলেই বুঝতে হবে যে এখানে তারা ঘুরতে গেলেও কোথাও না কোথাও বিপদ ঘটায় আসবে। ঠিক আছে, তারা রাইড দিতে যাচ্ছে কোথাও, ওখানে গিয়ে তারা বিপদ ঘটায় আসবে, আমার কাছে মনে হয় এটা। কারণ তাদেরকে কেউ 10 জন একসাথে হওয়া মানে তারা মনে করে যে একটা বিশাল পাওয়ার, কাউকে তোয়াক্কা করে না। 10টা মোটরসাইকেল থাকা মানেই তাদের পলিটিক্যাল আশ্রয় আছে, মানে তারা যেখানেই যাবে
10 জন মানে 20 জন, পেছনে একজন একজন করে 20 জন মোট। এই 20 জনের তারা যা টার্গেট করবে সেটা তারা বাস্তবায়ন না করতে পারা পর্যন্ত তারা কিন্তু থামবে না। তো এটা তো আমাদের জন্য হুমকি, এমনটা তো আমরা আশা করি না। তো এই জায়গাটাতে প্রশাসনকে আসলে এগিয়ে আসা উচিত এবং কাজ করা উচিত আমি মনে করি। আমার পরিবার যেমন এখন খুব আতঙ্কিত এবং পরবর্তীতে কখনো এই ধরনের বিপদ ঘটবে কি না তারা শঙ্কিত এই বিষয়টা নিয়ে, এবং আমিও প্রেশারাইজড হচ্ছি যে আমার পরিবার আমাকে বাংলাদেশ থেকে অন্য কোনো দেশে পরিবার সহ সপরিবারে চলে যাওয়ার জন্য আমাকে উৎসাহিত করছে এবং আমাকে বাধ্য করছে, একরকম চেষ্টা করছে। কারণ তাদের কথায় লজিক আছে যে এই দেশে আসলে নিরাপত্তা যদি না থাকে আমাদের তো, কারণ আমরা তো কেউ চাইবো না যে নিরাপত্তাহীনতায় থাকি বা আমার সন্তান নিরাপত্তাহীনতায় থাকুক। কোনো বাবা মা তো কখনো চায় না। অনেক মেধাবী মানুষ বাংলাদেশ থেকে চলে যায় এই কারণগুলোর কারণে। তো এই বিষয়টাতে আসলে আমরা খুবই দুঃখী এবং আমি উদাত্ত আহ্বান জানাবো সংশ্লিষ্ট প্রশাসনকে যে এই বিষয়টা খুব ভালোভাবে নজরদারিতে নেওয়া এবং এগুলো সমাধান করার জন্য। এবং অনেক মানুষের অনেক ক্ষতি হয়ে যাচ্ছে এই সময়টাতে এবং মানুষের উগ্রতা বৃদ্ধি পাচ্ছে।